প্যারিসে যারা বিনা টিকেটে ট্রেন, বাস বা অন্যান্য ট্রান্সপোর্টগুলো ব্যবহার করেন তাদের জন্য একটা দুঃখের খবর আছে। সেটি হচ্ছে আগামী ২ জুন থেকে তাৎক্ষণিক যে জরিমানা সেটি ৫০ থেকে ৭০ ইউরোতে উন্নীত করা হয়েছে। ৯০ দিনের মধ্যে সেটি ১২০ ইউরো, ৯০ দিন পার হওয়ার পর সেটি ১৮০ ইউরোতে উন্নীত করা হয়েছে এবং ৪০০ থেকে ৬০০ নতুন কন্ট্রোলার বা এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে যারা সার্বক্ষণিক এই টিকেট কন্ট্রোলার হিসেবে কাজ করবেন। ইলদুফন্স মোবিলিটিস বলছে যে 1.7 মিলিয়ন ইউরো তাদের ক্ষতি হচ্ছে। এই বার্ষিক এত ক্ষতি তারা আসলে এই জন্য একটি উদ্যোগ নিয়েছে এবং টিকিট ছাড়া যারা প্যারিসে চলাফেরা করে, বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করে, তাদের উদ্দেশ্যে তারা বলছে যে মধ্য ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় ১১,৫০০ জনকে পাওয়া গেছে যারা টিকিট না কেটে ট্রেনে বা বাসে, আরিয়ার বা অন্যান্য ট্রান্সপোর্টগুলো ব্যবহার করেছে। যার ফলে এই আরএটিপি তারা এই উদ্যোগটা নিয়েছে। ২ জুন থেকে এটি কার্যকর হবে। ইলদুফন্স মোবিলিটিজের পক্ষে তারা এইটি পরিচালনা করবে। এই সংবাদটি লো প্যারিজেনে প্রকাশিত হয়েছে। সংবাদে বলছে যে ৫০ থেকে ৭০ ইউরো উন্নীত করা হয়েছে তাৎক্ষণিক যে জরিমানা, এই জরিমানার হারটা বৃদ্ধি করেছে আরএটিপি। তাৎক্ষণিক অর্থ প্রদানের ক্ষেত্রে ৭০ ইউরো, ৯০ দিনের মধ্যে সেটি ১২০ ইউরো, তারপরে ১৮০ ইউরো পর্যন্ত এটি বৃদ্ধি পাবে। আরএটিপি জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ের কার্যকরী উন্নত করতে চায় ২ জুন থেকে সমস্ত প্যারিজীয় পরিবহন নেটওয়ার্কে ট্যারিফ জরিমানা ২০ ইউরো বৃদ্ধি পাবে। তাৎক্ষণিক অর্থ প্রদানের ক্ষেত্রে বৃহস্পতিবার রেজি অটোনম ডেস ট্রান্সপোর্ট প্যারিজিয়ান্স এটি ঘোষণা করেছে। ২ জুন থেকে তারা এটি কার্যকর করতে চায় এবং তাৎক্ষণিক অর্থ প্রদানের ক্ষেত্রে ট্যারিফ জরিমানা ৭০ ইউরো বৃদ্ধি করা হয়েছে, যা আগের তুলনায় ২০ ইউরো বৃদ্ধি পেয়েছে। আরটিপি ঘোষণা করছে যা ফেব্রুয়ারিতে প্যারিসের সমস্ত নেটওয়ার্ক ইলদুফন্স মোবিলিটিজ দ্বারা যে জালিয়াতি শুরু হয়েছে সেই জালিয়াতির বিরুদ্ধে তাদের এই নতুন পরিকল্পনা। ৯০ দিনের সীমার মধ্যে বিলম্বিত অর্থ প্রদানের ক্ষেত্রে জরিমানা ১২০ ইউরো করা হয়েছে, তারপর ৯০ দিনের পরে ১৮০ ইউরো বৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই পর্যন্ত প্রায় ১১,৫০০ জরিমানা করেছে তারা। বাস এবং ট্রামের ক্ষেত্রে সাবস্ক্রিপশন বৈধ না করার জন্য জরিমানা ১৫ ইউরোতে বৃদ্ধি করা হয়েছে, যা আগে ১০ ইউরো ছিল। গ্রাহকদের তাদের মালিকানা যাচাই করতে উৎসাহিত করার জন্য এইভাবে আরো সুনির্দিষ্ট উপস্থিতি প্রতিক্রিয়ার জন্য পরিবহন চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে আরটিপি স্মরণ করিয়ে দেয় যে জালিয়াতি প্রতি বছর কয়েক মিলিয়ন ইউরো বার্ষিক ক্ষতি হচ্ছে। সমস্ত নেটওয়ার্কে 1.7 মিলিয়নেরও বেশি ক্ষতি হয়েছে তাদের। ইলদুফন্স মোবিলিটিজের পক্ষে এই বক্তব্য দেওয়া হয়েছে। তো সুতরাং ২ জুন থেকে পুরো মেট্রো, আরিয়ার এবং ট্রাম স্টেশনে, বাস স্টেশনে ৪০০ থেকে ৬০০ জন নতুন এজেন্ট তারা নিয়োগ করেছে যারা এগুলো কাজ করবে। তো ইলদুফন্স মোবিলিটিজে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে এই পর্যন্ত প্রায় ২,৭০,০০০ যাত্রী যারা টিকিট কেটে চলেছে এই কথাই বলা হচ্ছে এবং ১১,৫০০ জরিমানা করা হয়েছে। এটা আরটিপি এই তথ্যটা তুলে ধরেছে। তো যারা আমরা বাংলাদেশে আছি, আমরা শুধু ২ টাকা বাঁচাতে গিয়ে ৭০ ইউরো যেন জরিমানা না দেই, ফ্রান্সের আইনকে যেন সম্মান করি এবং আইন মেনে চলি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।